আসসালামু আলাইকুম। বিখ্যাত একটি অলৌকিক ঘটনা আছে মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। লাঠিকে সাপে পরিণত হওয়ার ঘটনাটি ঘটেছিল ফেরাউনের সঙ্গে। এক সময় মিশরের অত্যাচারী শাসক ছিলেন ফেরাউন। সে নিজেকে খুব শক্তিশালী মনে করতেন এবং মানুষকে অনেক কষ্ট দিতেন। আল্লাহ তাআলা মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন তাকে সত্যের পথে ডাকতে। মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন আল্লাহ তাআলা তাকে একটি মুজিজা বা অলৌকিক নির্দেশনা দেখাতে বললেন। মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা লাঠিটি মাটিতে ফেললেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি বিশাল একটি জীবন্ত সাপে পরিণত হয়ে গেল। ফেরাউন তখন তার জাদুকরদের ডাকলেন। তারা অনেক জাদু দেখালেন এবং দড়ি ও লাঠিকে সাপে রূপান্তরিত করলেন। কিন্তু মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার লাঠিটি জাদুকরদের সামনে ফেললেন। সেটি একটি সত্যিকারের সাপে পরিণত হয়ে গেল। সব জাদুকরদের সাপকে গিলে ফেললো। এটি দেখে অনেক জাদুকর বুঝে গেল যে এটি জাদু নয়, বরং আল্লাহর শক্তি। তখন আল্লাহর উপর ঈমান আনলো অনেকই জাদুকর। আসসালামু আলাইকুম। মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে অনেক অলৌকিক ঘটনা আছে। তার মধ্যে এটি খুব বিখ্যাত একটি অলৌকিক ঘটনা। এক সময় অত্যাচারী রাজা ফেরাউন বনি ইসরায়েলদের খুব কষ্ট দিতেন। তখন আল্লাহ তাআলা মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন তার কাউমকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে। মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদের নিয়ে রাতের অন্ধকারে রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা সামনে দেখতে পেলেন বিশাল লাল সাগর। পিছন থেকে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী তাদের ধাওয়া করছিল। মানুষ ভয় পেয়ে বলল, এখন তো আমরা ধরা পড়ে যাব। তখন মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টি বিশ্বাসে বললেন, না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এরপর আল্লাহ তাআলা মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে বললেন। মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি মাটিতে মারতেই সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গেল এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েল সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে গেল। কিন্তু যখন ফেরাউন ও তার সৈন্যরা সেই পথ দিয়ে ঢুকলো, তখন সমুদ্র আবার এক হয়ে গেল এবং তারা ডুবে গেল। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভব ও সম্ভব হয়। সত্যের পথে থাকলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন।